আপনি নবীর মাথা মোবারকের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি ফাতেমা কেমনে সহ্য করবো? এই জন্য আমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি। আমার নবী ডাইকা বলে, ফাতেমা রে, পৃথিবীর জমিনের মধ্যে তোমার চোখের পানি আমি রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না। তুমি হইলা আমার অংশ, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। তুমি কেঁদো না, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এ যদি উদরে কষ্ট দে, যেন আমায় কষ্ট দে, বলো কে যদি তাদিরে কষ্ট দে, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমার, বল কষ্ট জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বল বুঝবি তোরা হাসরের মাঠে। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লে সকালে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে বাড়ি না, আরো জবান করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হইতাছে নাকি? দা শেষ করলে তেমনি সর্বনাশ শেষ। ইয়া বন্ধু, আল্লাহর নবী ডাইকা বলে, শুনো এ যুবকের দল, আমার নবী ডাইকা বলেন, ফাতেমা আমি নবীর কাছে আসো, তোমার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। ইন দি মেন টাইমে মা ফাতেমা আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাইকা বলেন, ফাতেমা তোমার কানটায় আমার মুখ মুবারকের মধ্যে লাগাও। এই মুহূর্তে মা ফাতেমা নিজের কানটা নবীর মুখ মুবারকের মধ্যে লাগাইলো। ডাইকা বলতেছেন, ফাতেমা শুইনা নাও, তোমার বাবা রাহমাতাল লিল আলামিন, উনার মাথার মধ্যে বেশি কোনার ব্যথা থাকবে না, শরীর মুবারকের মধ্যে তেমন আর জোর থাকবে না। চিরেই তোমার রাহমাতাল লিল আলামিন বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চইলা যাইবে। যেই মাত্র মা ফাতেমা এই কথা শুনলেন, তোমার রাহমাতাল লিল আলামিন বাবা চিরেই দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে। এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা আরো বেশি বেশি কাঁদতেছে। কেমনে আমি সহ্য করব নবী বিহনে, আমি কেমনে থাকবো দুনিয়ায়, রাহমাতাল লিল আলামিন নবী সারা আমি ফাতেমা দুনিয়াতে থাকা সম্ভব হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে বন্ধু, ও যুবকের দল, যেই মাত্র মা ফাতেমা বেশি বেশি কান্না শুরু করে দিলেন, এবার ডাইকা বলে, ফাতেমা আরেকটা ইম্পর্টেন্ট কথা তুমি শুনে নাও। এবার মা ফাতেমা আমার নবীর কাছে গেলেন। আমার নবী ডাইকা বলে, ফাতেমা রে, তোমার কানটায় আমি নবীর মুখ মুবারকের মধ্যে আবার লাগাও। মা ফাতেমা কানের মধ্যে আমার নবীর মুখ মুবারকের মধ্যে নিজের কানটা লাগাইল। এবার ডাইকা বলে, ফাতেমা আমি রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নবীর অংশের মধ্যে, আমি নবীর বংশের মধ্যে যে ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি নবীর রোজায় পাক মুবারকের মধ্যে সাক্ষাৎ হয়ে যাইব, ওই ব্যক্তিটা আর কেউ না, ওই ব্যক্তির নাম হইল খাতুনে জান্নাত তুমি ফাতেমা। আল্লাহু আকবার। তাইলে আমার নবী জানে কি জানে না? কে কোন সময় কয়টা কত সেকেন্ডে মারা যাইব রে যুবক, আমার নবী ওইটাও বইলা দিতে পারে রে বাবা। যেই মত আমার নবী ফাতেমার এই কথাটা কইয়া দিছে, এবার ফাতেমা আর কান্দে না, ফাতেমা এবার হাসে। মরণের কথা শুনলে কান্না করার কথা ছিল, কিন্তু এবার দেখা যায় ফাতেমা মুস্কি মুস্কি হাসে। এর মধ্যে কারণ আছে কিনা নাই? আরে জবান বলে বলেন আছে কিনা নাই? এ বন্ধু, ও যুবকের দল, কেন ফাতেমা মুস্কি মুস্কি হাসে জানেননি?
পৃথিবীর জমিনের মধ্যে ওই ফাতেমার মতো আরো ফাতেমা আসেনি? আচ্ছা, আমরা দেশে যদি ডাক্তারে কয় তোমার এমন রোগ হইছে আর 1 মাস তুমি বাঁচবা, মনে করেন কি খাওয়া দাওয়া যা আছে চলবে নি? কিতাব হয়েছে মরণ আইসে আজ নাই লাইব 1 মাস পরে তুই যাবে দুনিয়া থেকে, এ মরবা না শেষ, ঠিক না বেটি? কিন্তু ফাতেমা যখন মরণের সংবাদ শুনেছে তখন দেখা যায় হাসি মারছে। এর বুঝতে মানুষের মানুষের পার্থক্য আছে। ওই ফাতেমার আমাদের দেশের ফাতেমা একরকম না। এই ফাতেমার চেহারা দেখবে তো দূরের কথা, জীবনে কোনোদিন মা ফাতেমার কাপড়টা কোন জায়গার মধ্যে নাড়ে, এই ফাতেমার শরীরের কাপড়ের অংশের টুকরা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ দেখে না। সুবহানাল্লাহ। আর আমরা ফাতেমা কইতাম নি, হ্যাঁ আমার ওই বাজিত ফুট দিছে পর্দার আলোচনা করতাম শুনে লিছি পানি সত্য লাগিয়ে কথা কথা। আপনার দেশের ফাতেমা মাথায় কাপড় নাই, মুখো কাপড় নাই, শৈল্য কাপড় নাই, কত ফাতেমা বিড়িও খা আপনি বিট থেকে বিড়ি খাবিয়া নাউজুবিল্লাহ তো। আর আমাদের দেশের ফাতেমা স্টার জলসা যে বাংলা কিরণ মেলা লেগে নাম নাকি দা কথা হয় না কেন? নাম কি? ওই ফাতেমা কি ওই ফাতেমার মতো স্টার জলসা হায়ার যে বাংলা নষ্ট করেছে সোনার বাংলা, ঠিক নেই? রাত্রে যদি একটা নাটক সুইটটা জায়গা জামাই কেমন সময় রাত 10টা 11টার সময় যায়, সারাদিন সকাল 8টা থেকে নিয়ে রাত্র 10টা 11টা পর্যন্ত ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, 10টা 11টার সময় গিয়া কয় ওই এও কিতা আয়ো না ও কিতা আমি এখন স্টার চলে ব্যস্ত, খবরদার ডাক্য না। এটা আজারে তাইকা ফুলটি মুরগের মতো খালি বাসার মধ্যে স্টার জলসা ছায়াতে হার ফুলে কথা হইলে গেলে ঠিক না বেটি? আর যাবো আর দিন পরিশ্রম করে আইসা রাইতে কাটার সময় বাদ দে বাদ দে লয়ে হা আর ঠান্ডা ভাত খেতে নি মাঘ মাসের ঈদের মধ্যে ঠান্ডা ভাত খেতে ঠান্ডা উঠা খেতে ওই আমার ইচ্ছার কথা জাগা ও হালকা দেখ মানে ও হালকা দিলে তোমরা খাজা চলতো না। ও ফাতেমা, তুমি ফাতেমা জীবনে কত নামাজ ছাড়ছো, কাজা করছো, কিন্তু ওই নামাজের কথা তো জীবনে তুমি চিন্তা করলে না। আমার 30 বছরের জিন্দিগিতে 30টা বছরের জিন্দিগিতে আমার কত নামাজ কাজা হয়ে গেছে, একটা ওয়াক্তের নামাজের কোনো কুছ খবর নাই। ইস্তার জলসা যে বাংলা লইয়া কিরণ মেলা লইয়া ব্যস্ত কথা কোন ঠিক নেবে আর তোরা বলেন ঠিক না বলছো? তাহলে বুঝা গেল এই ফাতেমার একরকম না। সব মানুষ একরকম না, এক সমান না। এজন্য আমি প্রায় সময় এক্সাম্পল দিই, সব পাথর এক সমান না। বুঝলাম নি? আসওয়াদ নামক পাথর পাথর আপনাদের রেল লাইন আছে নি? রেল লাইনের পাথর পাথর ঠিক নিও 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আমার ভাইয়েরা, এরপর যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে তারা 3 লাখ 4 লাখ 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় হজ করার জন্য। হুজুর কিসের জন্য? আবার যদি এর মধ্যে বেজাল টাকা থাকে তাইলে কিন্তু হজ কবুল হবে না, ঠিক না? যদি সুদের টাকা নিয়ে যা কামিত না, সুদের টাকা খায় নামাজ পড়তে লাভ নাই। কথা বলো, হক কথাগুলো বলতেই হবে, মুখে ছাপা দিয়ে তালা দিয়ে রাখা যাবে না। উলামায়ে কেরামগণ যদি সত্য কথাগুলো না বলে মানুষগুলো ইহতিমাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে কখনো আসবে না। কথা বল ঠিক না? সুদের টাকা খায়া নামাজ পড়লে লাভ নাই, ঘুষের টাকা খায়া নামাজ পড়লে কোনো লাভ নাই, মদ গান্দা খায়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। কথা বল ঠিক না? আরেক বেটার টাকা মাইরা তুমি গেছো হজ, লাভ হবে না। আমরা সবাই গুনাহগার, একটা মানুষ এখানে বলতে পারবেন না আমার কোন স্পষ্ট ভাষায় বলতে পারবেন না আমার কোন গুনাহ নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, সগীরা কবিরা গুনাহ এটা নাই। এটা যে হইব এ বড় শয়তান। ঠিক ঠিক। আর ইবলিসটা কইছিল, ইবলিসটা অহংকার দেখাইছিল। কেডা? ইবলিস। ইবলিসে হিংসা করছে। আরে আদম রে বুঝালে আমার কাছে সাবজেক্ট কইছেন হিংসা, বাবার এই দিন গেলে বেলাতে লাগবো কইতাম একটু। ইবলিসে হিংসা করছে। আরে আদম মাটিতে
এর সেজদার আসল বিষয় না। আদম হচ্ছে মাটি তৈরি বড় আইসে সেজদার অর্ডারটা কথা ঠিক আছে। অ্যাঙ্কেলটা করছে কেন, টিক্কালটা করছে কেন, হিংসাটা করছে কেন? আদম হচ্ছে মাটির তৈরি। আল্লাহ আদমরে বানাইয়া বডিডারে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সবাই অর্ডার করছে, সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস। ইবলিসে সিজদা করছে না। আল্লাহ বলে এবড়া ইবলিস যা, এ নবী পিতা তুই সিজদা করছিস না কেন? সবাই তো করছে, তুই করছিস না কেন? অসম্ভব না। খারে আল্লাহর কিতা কইরা, হিংসা কইরা, অহংকারী কইরা, নেতাগিরি কইরা আমি বড়। হ্যাঁ কথা বুঝে, আমার কথাগুলো বুঝেন। আমি বড়, তুই কেমনে বড়? আনা খায়রুম মিনহু। কোরআনের মধ্যে কিন্তু আসছে আয়াতগুলা, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইছি আগুনের তৈরি, আগুনের সিমত হইছে উপরের দিকে উড়া, আর আদম হইছে মাটির তৈরি, মাটির সিমত হইছে নিচের দিকে পতিত হওয়া। আমি কেমনে আদমরে সিজদা করব? সম্ভব না। আমি বড়, আমি নেতা, আমি হেতা, আমার আল্লাহ তুই বড় শয়তান। আবার অহংকার করছে, তাকাব্বুরি করছে, হিংসা করছে। আল্লাহ কয় তুই তো বেটা কম বছর পর্যন্ত ইবাদত বন্দী করছস না, 6 লক্ষ বছর। এ মিয়া 6 লক্ষ একটু চিন্তা করে মাথাটা বিন্ডের ঢুকায়া। আজকে তুমি 30 বছর নামাজ পড়া, 40 বছর হান্ডি ফাতিল যা আছে বদনা সদনা লইয়া মসজিদে ঘুমাইয়া নবীর আমাদের মতো হেদারের মানে নবী কেবল নবী গায়ে জানে না, মিলাদুন নবী করা শিরিক বেদাত বেয়াদব। 100 বছর ইবাদত বন্দী করে যদি নবীকে বলে নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ, ওই ব্যক্তির ইমান থাকতে পারে না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? কষ্ট হইবা ওলা গাছের জায়গা বেড়াইলে দলিল লই আগা। আজিজি দলিলের জোরে কথা কয়, ফুটির জোরে ফুটি ভরে না। বহুত মৌলবী আছে মাদ্রাসা পড়ালেখা করছে না, মারে ময়দানে খালি হুঙ্কার মারে। হুঙ্কার কি তা বোঝাত বাটপা। কথা করে বুঝবেন? কষ্ট হইবা তুই করতে না কেরে সিজদা? আমি বড় কত 6 লক্ষ মতান্তর 9 লক্ষ বছর পর্যন্ত যত ইবাদত বন্দেগী করছ সব তো ক্রস ক্রস। আগে দিছি মুআল্লিমুল মালাইকা নেতা, সমস্ত ফেরেশতার লিডার, তুই নেতা, তুই কেতা, তুই সব। আর এজে বাপারি দেখো ভালো লাগে তাক থেকে জানে, কেউ না জানলেও আল্লাহ জানে নিবা। তুই সব অহংকিতা, তুই অহংকার আবা অহংকার দেখিয়েছিস, অহংকিতা করবা। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাইকটা হইছে না রে বাবা, আমি ওয়াজ করতেছি না। তোর মুআল্লিমুল মালাইকা থেকে আমি তোর নাম কাইটা দিয়া তোর এখন দলিল দিলাম, তুই কাফের, তুই কাফের, তুই কাফের। তোর যেটা কাফের না কইব হেতিও কাফের। কাফের রে ইমানদার হইতে হওয়া যেত না। আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কখনো বলতে পারবেন না কুল ইয়া আইয়ুহাল মুমিনুন। অনেকে বলে বেয়াদবরা আমাদেরকে কেন গাইলেন? আমরা কই আমরা সুন্নি, আমরা খুশি। তোরা হাবি বলে তুই বেয়াদব কেন? বুঝা গেল তুই বালা না, ওয়াহাবি বালাহানা সুন্নি চলবা। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চলিল। ওয়াহাবি বালাহানা সুন্নি হয়া তাই গো, ওয়াহাবি বালাহানা সুন্নি হয়া তাই গো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চলিল। ওয়াহাবি বালাহানা সুন্নি হয়া তাই গো, ওয়াহাবি
হাবিবালানা সুন্নি হইয়া যাইব নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাওস কত সবাই নামাজ পড়ে বাবা সবাই কিন্তু নামাজ পড়ে ঠিক পড়েনি জান্নাতেরই চাবি নামাজ কিসের চাবি as-salatu মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি নামাজ সত্য এটাও সত্য ঠিক নিও নবীর প্রেমে পহিরো তাইলে বুঝা গেল নবীর প্রেমে পড়া লাগবে নবীর প্রেম যার অন্তরের মধ্যে নাই নামাজ পড়লে কোনো লাভ নাই ইবলিসের বাপ নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে ওলি আল্লাহ গাওস কত সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে এর জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িরো ওয়া হাবিবালানা সুন্নি হইয়া যাইতো ওয়া হাবিবালানা সুন্নি হইয়া যাইতো নবীজিকে মাটির বলে ও হাবিজারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা ঠিক সারাক্ষণ কথা কোন জুড়ে কোন ঠিক নবীজিকে মাটি বলে ও হাবিজারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই বলছিলাম ওইদিকে আর গেলাম না হিংসা নিন্দা অহংকার দেখাইছে ইবলিস এই জন্য ধ্বংস হয়ে গিয়েছে এই জন্য যুবক সমাজের মানুষ যারা হিংসা করবে যারা নিন্দা করবে নিজের বড় মনে করবে ইবলিসটা এইভাবে ধ্বংস হয়ে গেছে তুমিও সেইভাবে ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠে আমরা কিন্তু ধ্বংস হওয়ার জন্য আসি না আসে 4 লাখ 5 লাখ টাকা খরচ কইরা তাই মক্কা মদিনা হজ করার জন্য হাসরে আসওয়াদ নামক ইডো পাথর রেল লাইনের পাথরও পাথর 5 লাখ টাকা খরচ করে গিয়া হাজরে আসওয়াদ নামক পাথরের মধ্যে যদি একটা চুম্বক দিতে পারেন আপনার জীবনের গুনাহ সব জয়রা জায়গা সব টাইনা লয়ে জায়গা বাদ করে তাইলে আসওয়াদ নামক পাথরের মধ্যে সুমা দিলে পাথরের টাইনা গুনাহ লয়ে জায়গা আর রেল লাইনের পাথরে গিয়া সুমা দিলে পায়খানা হিসাবের মধ্যে একসাথে বের হয় কেমনে উপরে দা সারে নিচে দা পরে আসেনি ভিতর মাল আসেনি আছে কিনা নেই পায়খানাও আছে প্রস্রাব আছে এগুলো খুব পবিত্র জিনিস আমাদের পায়খানা আমাদের প্রস্রাব নবীজি পায়খানা মুবারক নবীজি প্রস্রাব মুবারক নবীর শরীর মুবারক থেকে যে গাম মুবারক জড়ে এগুলোকে বলতে হবে পসিনা মুবারক ঠিক নিও নাকি কোনো বেজাল আছে কথা কি ক্লিয়ার এই ক্লিয়ার কথাগুলো পানির মতো পরিষ্কার কথাগুলো আমাদেরকে জেনে শুনে নামাজ পড়তে হবে তাইলে বোঝা সব পাথর এক রকম না ও যুবক মা খাতুন জান্নাত ফাতেমা আর আমরা দেশের ফাতেমা এক রকম না নাম কিন্তু ফাতেমা এই ফাতেমারা দেখা যায় শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে মগ্ন নামাজের খবর নাই রোজার খবর নাই এ যুবক ভাই আমরা দেশের মারে যদি কয় ও ফাতেমা তোমার মরণ কাছাকাছি আইছে বেশি সময় বাঁচতা না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় বাবা আল্লাহর নবী ডাইকা বলেন ফাতেমা আমি নবী রাহমাতাল লিল আলামিন যখন রোজায় পাক মুবারকের মধ্যে চইলা যাইব আমি নবীর বংশের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিব সেই ব্যক্তির নাম হইল তুমি খাতুনে জান্নাত ফাতেমা তাইলে আমার নবী গায়েবের খবর জানাই দিলেন নবী কামার নবী কামানা গায়েব খবর দেনে वाला নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দাতা আমি কি কাউকে গালি দিয়েছি নাকি কষ্ট নিবেন না হায়াতের বাজেট শেষ আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দিয়েছে বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যদি ইচ্ছে হয় যতদিন মনে চায় থাকবেন যদি ইচ্ছে না হয় আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসবেন আজরাইল আলাইহিস সালাম কে ডাইকা বলে রে আজরাইল যাও আমার নবীকে গিয়ে আমি আল্লাহর সালাম দিয়া বলবা আমার নবী আসতে চায় নাকি আমার নবী থাকতে চায় ইয়া রাব্বুল আলামিন যদি আপনার বন্ধু থাকে তাইলে কি করব আপনার বন্ধু যদি থাকে তাইলে
আমার বন্ধুরে নিয়ে আইবা, আর আমার বন্ধু যদি থাকতে চায় তাহলে রাইখাইবা, যদি আসতে চাই আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। ইসমাইল নামক ফেরেশতার মাধ্যমে 1000 কোটি ফেরেশতা দিয়া আজরাইলের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম করতেছেন। আজরাইল আয়েশা দরজার সামনে দাঁড়ানো। কোন ব্যক্তির কাছে আজরাইল টাইম টেবিল নিয়ে আসে না। কোন ব্যক্তি কারো ঘরের মধ্যে যদি আজরাইল আসে কাউরে সালাম দেয় না, কেউ বুঝতে পারে না যার হায়াত শেষ হয়ে গেছে সে একমাত্র দেখবো আজরাইল আইছে, চিল্লায় বলুন আল্লাহু আকবার। কিন্তু বন্ধু, ও যুবক ভাই, মা আয়েশা সিদ্দিকার ঘরের দরজা বন্ধ। আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ভিতরে প্রবেশ করে না, কারণ ঘরের দরজা বন্ধ। বাহির তাইকা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর তাইকা আমার নবী সালামের জবাব দিছে। আমার নবী তাইকা বলে, রে ফাতিমা, ও ফাতিমা যাও, ঘরের দরজাটা খুইলা দাও। বাহিরে কে যেন দাঁড়ায় রয়েছে, উনি ঘরের মধ্যে আসবে, অনুমতি দিয়ে দাও। মা ফাতেমার ব্যাপারটা আমার নবীকে, আমার নবী আজরাইল যে দাঁড়ায় রয়েছে জানে কি জানে না? বেগানা পুরুষ থাকলে জীবনে ফাতেমার ফাড়াইল না, কি ঠিক নেই? বেগানা পুরুষ যদি দরজার সামনে দাঁড়ায় থাকতো আমার নবী ফাতেমার ফাড়াইল না, কিন্তু আজরাইল দাঁড়ায় রয়েছে। এই জন্য ফাতেমারে ডাইকা বলে, যাও ঘরের দরজাটা খুইলা দাও। ইন্দিমেন্ট টাইমে মা ফাতেমা যেই মাত্র ঘরের দরজাটা খুইলা দিলেন, আস্তে করে ঘরের দরজাটা খুইলা দিলেন। যেই মাত্র ঘরের দরজাটা খুলছে যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে ফাতেমা তাকাইয়া দেখে ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়াইয়া রয়েছে বন্ধু, যার পাও দুইটা হলো জমিনে আর মাথা হইল সরাসরি আমার আল্লাহর আসমানে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাহিরে জাহালা, ওরে কি দিয়ানি বাহিরে জাহালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আমি ভাই দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা, কি দিয়া আমি ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়া রহিলা কোথায়, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার সীমা নাই, জানি দয়ালের দয়ার সীমা নাই, ও মোর জালা রে জালা, কি দিয়া আমি ভাই, চিল্লা বলেন না আল্লাহু আকবার। আর ওই জবান গুলো বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া বন্ধু, বন্ধুরে, মা ফাতেমা এত লম্বা দেইকা একটা দৌড় মারছে, আমার নবীর কদম মুবারকের মধ্যে গিয়া পইড়া গেছে, চিৎকার মাইরা কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাইকা বলে, রে ফাতেমা, কেন তুমি কাঁদতেছো? এবার ফাতেমা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, জীবনে কত লম্বা লম্বা মানুষ দেখলাম, কত মোটা মোটা মানুষ দেখলাম, কিন্তু এইরকম লম্বা পজিশনের মানুষ আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। ও ইয়া রাসূলুল্লাহ, নবী উনার পরিচয়টাই আমার জানাই দিন। আমার নবী আসতে করে সুস্থ মুবারকের পানি মুবারক চাইরা দিল, আর নায়িকা বলে, রে ফাতেমা শুনে নাও, হাদা হাদিমুল লাজ্জাত, উনি হলো সমস্ত মানুষের স্বাদ আহ্লাদ হরণকারী। 25 বছরের যুবক ছেলেটা চিন্তা
করে আমি আর 1 বছর পরে বিয়া করব, সুন্দরী রূপসী একটা মাইয়া দেখা। কিন্তু দেখা যায় হুন্ডা লইয়া বাইরিছে, নরসিংদী রওনা দিছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। মনের আশা মনে রইল, সুন্দরী বউ পাইয়া মনের আশা কোনদিন পূরণ হইল না। এই জন্য আমার নবী দাইতা বলে, ও ফাতেমা হাদা হাদিমুল লাজ্জাত, উনি হলো মানুষের আশা আকাঙ্ক্ষা হরণকারী। মানুষ আশা করে 5 তলা বিল্ডিং এর মালিক হইল, কিন্তু মনের আশা মনে রইল 1 তলা বিল্ডিং বানাইতে পারি নাই। এর আগে আজরাইল আইসা দেহের ভিতর তাইকা প্রাণ পাখিটারে হরণ কইরা লয়া যায়। নবী বলেন হাদা হাদিমুল লাজ্জাত। এরপরে আমার নবী দাইতা বলে হাদা মুফমিদুস সাউত, উনি হলো মানুষের কণ্ঠরোধকারী। 3 নাম্বার আমার নবী দাইতা বলে ফাতেমা হাদা মালাকুল মাউত, উনি হলো মালাকুল মউত আজরাইল। সুরে সুরে বলুন আল্লাহু আকবার। ফাতেমা কান্দে যুবক, আল্লাহর নবী ডাইকা বলে ফাতেমারি অনুমতি দেওয়া হয় না, এই জন্য আজরাইল ভিতরে প্রবেশ করে না। যাও ঘরের দরজা খুইলা দাও। ফাতেমা তুমি অনুমতি দাও আজরাইল যেন ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের দরজাটা খুইলা